বীমা কোম্পানির দুই কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ। গোপালগঞ্জ থেকে ওহিদুজ্জামান শেখ। গোপালগঞ্জের রূপালী লাইফ ইন্স্যুরেন্সের দুই কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। গোপালগঞ্জ এজেন্ট শাখার জিএম মিলন দারিয়া ও টুঙ্গিপাড়া মধুমতি সার্ভিস সেলের সিনিয়র ম্যানেজার আবু সাইদ একাধিক গ্রাহকের সাথে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেন। ভুক্তভোগী জাহাঙ্গীর কবির বন্নী ইউনিয়ন বিএনপির সভাপতি বলেন, মিলন দারিয়া আমাকে ৩ বছরের বীমা করিয়ে দেওয়ার কথা বলে ১৫ বছরের বীমা করিয়ে দেয় এবং আমার কাছ থেকে প্রথমে ৫০,৩০০ টাকা নেন, কিন্তু কোনো রিসিপ্ট নেই। পরে আবার আমার কাছ থেকে ৪৫,০০০ টাকা নিয়ে কোনো রিসিপ্ট নেই এবং আমার ফোন রিসিভ করে না। এই বিষয়ে মিলন দারিয়ার সাথে একাধিকবার যোগাযোগ করলে কিন্তু তার সাথে কোনো যোগাযোগ মেলে না। আর কি হবে? জি, আপনি মানে টাকা পাবেন বিধায় তারা আপনি আটকাইছিলেন। আটকেছিলাম। জি। তারপরে শেষে একটা দরবার হয়েছে, সে কইছে যে আমি আগামী মাসের ৩০ তারিখে টাকা দেব। ও সে ও, ৩০ এবং তারিখে চলে গেছে। এবং এই গ্রাহকের যে আপনার যে টাকাটা নিচ্ছে এবং এই দরবারের সময় কি এলাকাবাসী বা কোনো মুরব্বী বা তার সাথে আসছিল কেউ? সাইদ আসছিল, সাইদ। সাইদ আসছিল। সাইদ কে আপনি চিনেন? আমি তো চিনি না ভালো। ও, সাইদ যে আপনি চিনেন। আপনার এলাকায় কোনো মুরব্বী ছিল? আমাকে এলাকার ছিল কামরুল মোল্লা। ও, আপনাদের এলাকায় কামরুল মোল্লা ছিল, সে সালিশি করে দিল। ভুক্তভোগী সাগরিকা বলেন, আমাকে ২০২১ সালে বীমা করিয়ে দেয় মিলন দারিয়া। প্রতি বছর কিস্তিতে ৩২,০০০ টাকা জমা দিই। সাগরিকা বলেন, আমি মোট ৩ কিস্তি জমা দিই। ২ কিস্তির রিসিট পাই, ১ কিস্তির রিসিট আমাকে দেন নাই।